قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم মারহাবা, আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন, আমরা যাতে সবাই করতে পারি সেই তৌফিক ইনায়াত করেন, সকলে বলে আমিন। তো আজকে আমাদের প্রতিদিনের ন্যায় একটু ভিন্ন ক্লাস হবে। আমরা সবাই নিজের ফিল থেকে ব্যক্তিগতভাবে আমরা শেয়ার করব যে আসলে আমরা ডিএক্সএন ব্যবসাটা কেন করব, আমাদের কেন দরকার এই ডিএক্সএন, বাঁচতে হলে আমাদের কি করতে হবে। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন আছে, ডিএক্সএন করার ফলে আমাদের কি স্বপ্ন আছে। তো এই ডিএক্সএন আমাদের কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি, আমরা কি নিচ্ছি, যার যার মতামত আমরা সর্বোচ্চ 5 মিনিট, সর্বনিম্ন 2 থেকে 3 মিনিট ইনশাল্লাহ। আমরা নাম ধরে যে ডাকবো স্টেজে আসবে এরকমের না, ফার্স্ট আমরা শুরু করব, এরপর নিজের ইচ্ছায় আমরা কি অন বাই অন এখানে আসব। লাস্ট ফিনিশিং এ আমাদের লিডার এখানে আছেন 2 জন, তারা আমাদের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করবেন। তো সবাই এই কথায় রাজি আছি তো? আমরা কেন ব্যবসা করব এবং ব্যবসাকে কিভাবে আমরা আগায় নিতে পারবো, বা আমাদের কেন এই ব্যবসা দরকার। আমি যদি এই জিনিসটা বুঝতে পারি যে আসলে এই ব্যবসাটা আমার এই জন্য দরকার, তাহলে এই কথাটাই কিন্তু আমি আমার আত্মীয় স্বজনকে যদি আমি বুঝাইতে পারি, আমার ফ্যামিলি মেম্বারদেরকে বুঝাইতে পারি, আমার ফ্রেন্ড সার্কেলকে যদি বুঝাইতে পারি, আমার সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে যদি বুঝাইতে পারি, তাহলে অবশ্যই আমি বিজনেসে কামিয়াব হব নিশ্চিত, নাকি? তাহলে আমি যে বুঝতে পারছি আর বলতে পারছি, এই কথাটাই যদি আমি এইখানে এসে বলতে পারি, তাইলে বোঝা যাবে হ্যাঁ আমার কনফিডেন্স আছে, আমি একদিন সিএ হইতে পারবো ইনশাআল্লাহ। তো ভাইয়ের নাম কি? ভাই শুরু করেন শুরুতে। হ্যাঁ, আজাদ ভাই। আজাদ ভাই শুরু করেন যে আসলে আমরা ডিএক্সএন ব্যবসাটা কেন করব। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার আজাদ ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং। ডিএক্সএন ব্যবসাটা হচ্ছে আমাদের অবসর সময় কাজ লাগালো, যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, যখন একটু ফ্রি সময় পাই ওই সময়টা যেটা ডিএক্সএন করার জন্য আমাদের নিজের আয়ের জন্য একটা অতিরিক্ত আয়ের জন্য একটা উৎসাহ হয়। আমরা ডিএক্সএন এই জন্য করবো, ডিএক্সএন প্রোডাক্টের মধ্যে সবকিছু ন্যাচারাল এবং এটার মধ্যে কোনো ফরমালিন নাই, এটাতে কোনো অপকারিতা নাই। প্রতিটা প্রোডাক্ট আমাদের জন্য উপকারিতা আসে। প্রতিটা প্রোডাক্টে অন্তত 10-15টা শরীরের বিভিন্ন ঘাটতিগুলো পূরণ করে। আমাদেরকে আগে নিজে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে আমাদের যে নিজে ব্যবহার করা পণ্যগুলো চেঞ্জ করতে হবে। আমরা পণ্যগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে কি করতে হবে? ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে হবে। আর ডিএক্সএন ব্যবসা নিজেকে দিয়ে শুরু করতে হবে। আর আমি যদি অন্য প্রোডাক্ট ইউজ না করি, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করি, এখানে আমার নিজের প্রফিট, দুইটা প্রফিট হচ্ছে, একটা হচ্ছে স্বাস্থ্য এবং একটা হচ্ছে অর্থ, দুইটাতেই আমরা ইনকাম। আমরা যখন প্রোডাক্টটা ইউজ করবো তখন আমরা আগে দেখতে হবে এই প্রোডাক্টের উপকারিতা কি, নিজেও জানতে হবে, অন্যকে জানাতে হবে। আর আমরা আগে ঘর থেকে শুরু করতে হবে, নিজের ঘর থেকে শুরু করতে হবে। নিজের যে প্রোডাক্টগুলো দরকার, প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আগে ইউজ করতে হবে, তারপরে বয়সের সাথে সাথে আমাদেরকে অন্য প্রোডাক্ট যখন আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করবো, পরে আমাদের সিস্টেমের রেগুলার প্রোডাক্ট ওগুলা তো আমরা ইউজ করতে পারি। আর ওগুলা ইউজ করি আমরা আর আমাদের এই ডিএক্সএন ব্যবসাতে কোনো বড় বড় পুঁজি লাগে না। প্রতি মাসে 100, মানে বাংলাদেশ খাতার হলে 100, মিডল ইস্টের জন্য 100, বাংলাদেশের জন্য 1300। আমরা 1300 প্রোডাক্ট ইউজ করি বা বিক্রি করি, এবং এটা থেকে আমরা স্বাবলম্বী হতে পারি। স্বাবলম্বী হতে হলে আমাদেরকে আগে প্রোডাক্ট চেঞ্জ করতে হবে, আর প্রোডাক্ট চেঞ্জ করলে আমরা স্বাবলম্বী হব। তো আমার কথা হচ্ছে, যারা ডিএক্সএন ব্যবসা করবে, নিজের যে কাজ আসলে কাজ থেকে অবসর সময়টাকে আপনি ডিএক্সএন ইউজ করবেন।
যদি প্রতিদিন আমরা 2 ঘন্টা করে ডিএক্সএন এর সময় ইউজ করতে পারি, আমাদের এক মাসে একটা সদস্য মেম্বার যদি আমরা জয়েন করাতে পারি, 1 বছরে 12টা মেম্বার। তো আমাদেরকে 12টা মেম্বার জয়েন করাতে পারলে 1 বছর পরে ওই 12টা মেম্বারে আমাদেরকে 120টা মেম্বার জয়েন করাতে পারে। তো আমাদের বিজনেসটা এইভাবে সামনের দিকে আগায়। আমাদেরকে প্রথম নিজে পরিবর্তন হতে হবে, তারপরে সবাইকে পরিবর্তন করতে হবে। আমরা যে কোনো পড়া বাজার থেকে নিলে ওটাতে কোনো আমাদের বেনিফিট আসবে না। হ্যাঁ, হয়তো সৌন্দর্যের জন্য আসবে, কিন্তু ওই সৌন্দর্য আপনার সারা জীবন থাকবে না। আমাদের প্রথম থাকতে হবে আমার নিজের শরীর হেলদি। হেলদি থাকতে হলে আমাদেরকে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে হবে। তো আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, আমরা ডিএক্সএন এ নিজেরা করি, নিজেদের ফ্যামিলিদেরকেও জয়েন করা এবং নিজেদের আত্মীয় স্বজন এবং পাড়াপাশি যারা আছে তাদেরকেও অ্যাডভাইস করি। তাহলে আমাদের ব্যবসা সামনের দিকে আগাবে এবং এই প্রোডাক্ট ইউজ করতে করতে একদিন আপনিও বড় বিজনেসম্যান হয়ে যাবেন। যেমন আমাদের জুবাই স্যার এখন ডবল ডায়মন্ড হয়েছে, মুসলিম স্যার ডায়মন্ড, ভাই উনিও বড় পোস্টে আছে। আস্তে আস্তে সবাই মেম্বার থেকে আস্তে আস্তে বড় পোস্টে হয়ে যাবে। আর যখন পোস্ট বড় হবে তখন ওনাকে আর কাজ করা লাগবে না, উনি সময় দিতে পারবে না সবাইকে ইয়ে করার জন্য। তো আমরা প্রথমে একটু কষ্ট করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দুটো জিনিস লাগবে, একটু কষ্ট আর একটু ধৈর্য। ধৈর্যটা যার কাছে আছে সেই ইনশাআল্লাহ একদিন না একদিন সাকসেসফুল হবে। দোয়া করি সবাই মধ্যে ধৈর্য থাকো এবং ভালোভাবে বিজনেস করতে পারেন, সেই দোয়া করি আমি আপনাদের শেষ করছি। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম। আজাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ সিস্টেমটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আমি স্টেজে ডাকবো আমাদের চমৎকার একজন লিডার, সে হচ্ছে মফিজুল ভাই। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার মফিজুল ভাই। আমরা ডিএক্সএন কেন করব এই বিষয় সম্পর্কে সর্বোচ্চ 5 মিনিট আমরা কথা বলবো। ইএসডি দোহা কাতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। তো সম্মানিত উপস্থাপক এবং আরো থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার চরিত্র শিল্পের জন্য। আর সর্বোপরি আমার লিডার যার অনুকূলে এবং যার তত্ত্বাবধানে বা আমার যার সহযোগিতা আজকে আমি এবং আমার অনেকে চিনে, একমাত্র আমার লিডার সরকারের। তো আসলে আমরা কেন করি বা কেন করবো, এটা হচ্ছে প্রথমেই আমি বলবো আমি নিজেকে নিজে সুস্থ রাখা চাই। কারণ আমি যেখানে কাজ করি না কেন আমাকে নিজেকে সুস্থ থাকতে হবে। আমি যেহেতু না করলো বাইরে কাজ করলো আমাকে সুস্থ থাকতে হবে। কারণ আমি যদি অসুস্থ থাকি আমার হাজার কাজ সামলাতে করতে হবে, তো সেই কারণে আমার ইনকাম আসবে। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে আমি নিজেকে সুস্থ রাখা। দ্বিতীয়ত হচ্ছে আমি এক সময় বৃদ্ধ হয়ে যাবো কিন্তু কাজ করার সুযোগ পাবো না। তো এরকম একটা সিস্টেম আমরা আছি, যে সিস্টেমটা আমরা আগের থেকে ফলো করি যে আমি বৃদ্ধ হলে আমার ইনকাম থাকে, আমার ইনকামের দরকার, হয়তো আমি কাজ করতে পারবো, আমার ইনকামের দরকার। তাহলে আমার ডিএক্সএন নামে একটা প্ল্যাটফর্ম এরকম একটা সিস্টেম তৈরি আছে যেখানে আমি একটা মেম্বারশিপের মাধ্যমে আমাকে ডাইরেক্ট ইনকামের একটা রাস্তা তৈরি করি, যে কারণে আমি ডিএক্সএন করছি। যেহেতু হচ্ছে আমি বাইরে থেকে একটা কাজ করতেছি, ইচ্ছা করলে আমি কাউকে কাজ দিতে পারছি না, কারণ আমার নিজের কাজের গ্যারান্টি নেই। তাহলে এই জন্য আমি ডিএক্সএন করতেছি যে আমি একা এখন সাকসেস হবো না, আমি আর 10 জনকে সাকসেস করার আমি এখানে এই জন্য ডিএক্সএন করতেছি। আমার যে পেশা, আমি আমার মা বাবা ভাই বোনদেরকে বা আত্মীয় স্বজনকে এখানে আনার সুযোগ নেই, কিন্তু আমি এরকম একটা সিস্টেমে আছি যে সিস্টেমে আমি নিজেকে স্বাবলম্বী করতে পারবো এবং আমার আত্মীয় স্বজন আমার ভাই বোনদেরকেও আমি এখানে স্বাবলম্বী করতে পারবো। প্লাস একসময় আমি অসুস্থ হয়ে যাবো, আমার ইনকাম থাকবে না, আমি কাজ করতে পারবো না। এখানে আমি একটা রাস্তা তৈরি করলাম একদম, আমি একটা সাকসেসের রাস্তা তৈরি করলাম একদম। আমি নিজেকে, আমি অসুস্থ হইলো, আমি দুনিয়া থাকি না থাকি আমার একটা ইনকাম সাহিত্য থাকে, এই জন্য আমি ডিএক্সএন করি। ঠিক আছে, আমি এখানে যুক্ত হওয়ার উদ্দেশ্য হলো আমি যে প্রোডাক্টের গুণাগুণ আমি প্রোডাক্ট ইউজ করতেছি, এই প্রোডাক্টের ইউজের মাধ্যমে আমি হাজারো মানুষকে সুস্থতা দেওয়া দিতে পারি, এই জন্য আমি ডিএক্সএন করতেছি। প্লাস আমি যে আমি এখানে একটা সিস্টেমে আছি, আমি মুসলিম হিসাবে আমার দুনিয়াতে সব ইনকাম সবের দরকার আছে এবং আমি মনে করি সবের দরকার আছে। তো আমি এরকম একটা সিস্টেমে আছি
যে সিস্টেমটা আমি মানুষের দাওয়াতের মাধ্যমে অসুস্থতা সুস্থতা দরকার হলে সে যেন সুস্থ হবে এবং তার কাছে আমি একটা দোয়া পাবো Yes. আমি থাকি না ঠিক তার কাছে একটা দোয়া দিই। এবং একজনের কাছে আমি আছি যেখানে আমি অনেক বাইকে ইনকামের একটা সিভিল রাস্তা তৈরি করে দিতে পারি, তো ওনার যতদিন একটা ইনকাম পাবে তার কাছ থেকে আমি এতদিন আমি তার কাছ থেকে দোয়া পাবো। Yes. আমি দুনিয়া থাকি এবং আমি দুনিয়াতে না থাকলেও আমার ইনকাম সিকিউর ইনকাম হবে, যে ইনকামটা দিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তার এখান থেকে ইনকাম দিতে পারবে। Yes. যে বাইরের একটা সেক্টর নাই যে আমার মরে গেলে গেল অথবা আমি দুনিয়াতে থাকি না থাকি আমার ইনকাম রাস্তা তৈরি করে দিবে। প্লাস আমি এর মতো ইনকামের মধ্যে আছি যে ইনকামটা হয়তো প্রথম অবস্থা আমরা অল্পতে শুরু হয়, ধীরে ধীরে শুরু হয়, এটা হয় না। দেখেন বাইরের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি আমরা তো সচরাচর কারণে ধরে আমরা সহযোগ করি কিন্তু বিনিময়ে আমরা শুনি আমরা এখানে এরকম একটা প্রোডাক্ট ইউজ করি বা আমাদের কোম্পানি এরকম একটা প্রোডাক্ট তৈরি করছে, এই প্রোডাক্টটা আমি নিজেই ইউজ করতেছি যে ইনকাম সুস্থতা অর্জন করতেছি, এটা আমি আরেকজনকে শেয়ার লাগতো একটা ইনকাম আসছে। তো আমরা সিকিউরিটি একটা ইনকামের জন্য আমরা ডিএক্সএল করতেছি। প্লাস আমাদের যে এই অর্গানিক প্রোডাক্ট পৃথিবীতে অনেক প্রোডাক্ট আছে কিন্তু বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না। তাহলে আমরা কি করতে হবে, আমরা যে ডিএক্সএল প্রোডাক্টটা আগে নিজে ইউজ করতে হবে, ইউজের মাধ্যমে আমাদের অপর বাড়িতে যাদের এই সমস্যাগুলো আছে আমরা কাজে যাচ্ছি অথবা বাসায় আছি অথবা রাস্তাঘাটে হাঁটছি, অনেকের সাথে আমাদের পরিচয় হয়, পরিচিতির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা শেয়ার করি, এখান থেকে আমার একটা বিজনেসের রাস্তা তৈরি হচ্ছে। দেন আমরা ছাত্র যারা আছি হয়তো বাইরে যে কাজটা করতেছি কাজের ফাঁকে আমরা অনেক সময় থাকি বিভিন্ন ধরনের গল্প আড্ডা দিয়ে আমার সময় নষ্ট করছি, ওই সময়টাকে আমি কাজে লাগে আমাকে লাইফে ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। তো দেখেন এটার জন্য আমি আলাদা একটা কাজ সময় ব্যবহার করা লাগতেছে না, আমাদের ওই কাজের সময়টা দিয়ে আমি এখানে একটা ইনকাম তৈরি করতে পারবো। তো আমরা বলবো যারা এখন আমরা আছি কিন্তু প্রোডাক্ট ইউজ করবো এবং শেয়ার করবো, যা আমাদের বিজনেসটা মিলে তো শেয়ার না যদি আমরা বাইরে সুপার মার্কেট আছে তার শাখা যতক্ষণ খোলা রাখে ততক্ষণ তখন ইনকাম হয়, আর আমাদের শাখা হচ্ছে দুটো, আমরা তো কথা না বলি শেয়ার না করি তাহলে আমাদের ইনকাম বা আমাদের বিজনেস পার্টনার তৈরি হবে না, সেলও তৈরি হবে না। Yes. তাহলে আমরা ইউজ এন্ড শেয়ার বাধ্যতা আমরা রাখতে হবে, প্রতিদিনই কমপ্লেন শেয়ার করতে হবে। তো আজকে যদি আমাদের সময় কম আমরা এখানে বুঝে নিচ্ছি, সবাইকে কিছু সুবিধা দরকার। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অনেক অনেক ধন্যবাদ মফিজুল লিডারকে। এখন আপনাদের সম্মুখে আসছেন ব্রাউনবাড়িয়া থেকে আমাদের সাদিক ভাই কামিং স্টার রবি। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার সাদিকুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএল আশা দিয়ে এলো যে একজন আমার দাওয়াত দিচ্ছে, দাওয়াতের মধ্যে আমার একটা প্রোডাক্ট নিয়ে আমি বলি। তো দাওয়াত দিচ্ছে আমার এবার যে সমস্যা ছিল, যে সমস্যা ছিল প্রথমে একটা টুথপেস্ট কিনছে, টুথপেস্ট কেনার পর আমি যদি একটা অল্প টাকায় একটা ডিএক্সএল দেখি, তো একটা টুথপেস্ট কিনে সেটা ইউজ করছি, হালকা আমার রক্ত রাখছে। ওইটা যাওয়ার পরে আমি আমার মাছ কালেক্ট করে বাথরুম আর কেনার পরে এটা ইউজ করছি, ইউজের মাধ্যমে ইনশাল্লাহ আমি সুস্থ পাই আলহামদুলিল্লাহ। এর থেকে আমি ইয়া করতেছিলাম এটা তো আমার ভালো করছে, অবশ্যই কোনো কিছু আছে। Yes. এখানে আমি লাগিয়ে দিলাম অনেক ধরে অনেক কিছু করছে আমার, যে এটাতে বাড়ি আমি মাসে 2 একবার ঝগড়া করি ফ্যামিলির সাথে যে ডিএক্সএল নিয়ে। তারা বলতেছে যে ডিএক্সএল এটা ফালতু হয়ে যাবে, টেস্টিংয়ের মতো বাজারে, তো এরা কি বাগান তো কোনো কিছু আসে না। আর মার কাছে সামান কিনলাম, সামান কিনে ইউজ করছি, এটা ভালো না ভালো এটা তো Yes. আমার বর্তমানে স্টেশন আছে 263 জন আছে। Wow. আর আমার লোক আছে 1350। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা আছে যে এই বছরে লাস্টে দিয়ে মানে 2600 করে দিতে গোড়ায় মনে হচ্ছে। ইনশাআল্লাহ চেষ্টা আছে, আমাদের তারা দোয়া করবে আমি যেন করতে পারি। আর ডিএক্সএল মনে করেন যে যতক্ষণ আমি আছি দুনিয়া, আমি কাজে ঘুরে গেল মানে কত অবস্থা আমার শুরু ডিএক্স। Yes. আমার কথা হলো এক নেপালির সাথে আমার অনেক কিছু হয়েছে মাঝখানে আগে।
যে তুই সিঁড়ির উপরে গিয়ে একটা কাজ করো, এরও রিয়েকশন কর। আমি কই এটাই সুস্থতা হিসেবে আমি 10,000 টাকা বাংলাদেশ ডাক্তারের দিয়ে চিকিৎসা করছি, আমার 20% মনে হচ্ছে। আল্লাহর মধ্যে এটা রুচিলে আল্লাহ ভালো করছে, 100% আমার ভালোই গেছে ওয়াও, মাশাআল্লাহ। ইনশাল্লাহ। এরপর থেকে ইয়ে হয়েছে, এবার আমার ফ্যামিলিও 5-10 হাজার টাকার মতো বাংলা ইউজ করে ইনশাল্লাহ। আরো চেষ্টা করবো ইয়ে করার জন্য সবারই, যে ফ্যামিলির মধ্যে সবারই আনার জন্য আমি চেষ্টা করবো যে ইনশাল্লাহ দেশ যাওয়ার পরে সবার আনবো। এখন মোবাইলে বলতে চাইতেছি, এরা বুদ্ধি দেয়। তারপর আমরা থানার ভিতরে গেছে গা কবি বর্তমানে কলকাতা থেকে গেছে, তো এছাড়া আমাদের দোয়া করবেন। তো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ সাদেক ভাইকে। ডিএক্সএন মানেই কিন্তু জার্নি, ডিএক্সএন মানেই কিন্তু ফাইটিং। হ্যাঁ, আমরা যদি ফাইট করতে পারি সুন্দর মতো, আমরা অবশ্যই কি আগাইতে পারবো। আমরা যদি লার্নিং করতে পারি, জার্নি করতে পারি, অবশ্যই আমরা সাকসেস এবং সফল হইতে পারবো ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে আসবেন আমাদের নতুন একজন লিডার, মিস্টার জমশেদ ভাই। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার জমশেদ ভাই, 2 মিনিট শেয়ার করার জন্য যে আমরা ডিএক্সএন কেন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং দেখুন। আমি নতুন সেই হিসাবে কিছু বলে বলে আমার দৃষ্টি দেখবেন। আমি ডিএক্সএন কেন করবো এটা আমার ব্যক্তিগতভাবে বলে, জি, নিজেকে সুস্থ রাখার জন্য আমি প্রথমত ডিএক্সএন করবো। ইয়েস, এটা যদি বলেন কেমন, কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে আমি কোনো কিছুতেই আগাতে পারবো না। কারণ আমি যদি কাজই করতে না পারি তাহলে আমি কি করে করবো? ডিএক্সএন বলে দেখেই বলে করতে গেলে আমাকে আগে সুস্থ থাকতে হবে। ইয়েস, আর সুস্থ থাকার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্গানিক একটা, যেটা বলেন খাওয়ার জিনিস হোক আর ব্যবহারের জিনিস হোক, Yes. যেটা একদম। আর আমি ডিএক্সএনের কোনো ব্যবহার করছি আগে, মানে আমার এক বোন ব্যবহার করছে, উনি আমাকে প্রথম এই জিনিসটা সম্পর্কে বলছেন। জি। এবং আমি ব্যবহার করছি, ভালো পাইছি। আর তারপরে আমি জয়েন দিয়েছি ইনশাল্লাহ। আগেও আমি ব্যবহার করবো এবং আমার ফ্যামিলিকেও ব্যবহার করার জন্য আমি অলরেডি আমার প্রোডাক্ট গিফট করছি। আমার ফ্যামিলিতে আমার সবাই ব্যবহার করে, মা বাবা, আমার স্ত্রী, সন্তান সবাই। আসলে প্রথম যেটা বললাম যে সুস্থ থাকবো, তারপর আমি ডিএক্সএনের ব্যবসাটা কিভাবে আগায় নিতে পারবো সেটা আমার প্রচেষ্টা। প্রথমত ডিএক্সএল ব্যবসা করতে গেলে আমাকে মানুষের কাছে আমার প্রচার করতে হবে যে এই জিনিসটাও অর্গানিক, ভালো জিনিস ব্যবহার করলে তা আমার সুস্থ থাকতে হবে। জি, আর সুস্থ থাকার জন্য আমি এটা ব্যবহার করবো এবং সবার কাছে শেয়ার করবো যাতে তারাও এই ডিএক্সএল বিজনেসের দিকে আসে এবং এই ব্যবসাটার দিকে। আর এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জমশেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ব্যবসা করার কৌশলী টেকনিকই এইটা, যে প্রোডাক্ট নিজে ইউজ করবে এবং ফ্যামিলিতে কি গিফট পাঠাবো অথবা সেন্ড করব। তো সবাই করি তো ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে আসছেন আব্দুল রশিদ ভাই, নিউ ডিস্ট্রিবিউটর। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার আব্দুল রশিদ ভাই। আমরা ডিএক্সএন ব্যবসা কেন করব মূলত এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে 2 মিনিটের ভিতরে শেয়ার করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন মাঝখানে আমার এই ভাই ভাই আমাকে জয়েন করেছে। ওয়াও, আমি কাতারে আছি, 19 সালে আসছি, 6 বছর শেষ হবে। আসার সাথে আমি আমার কাতারে পাঠাইছিলাম, ওই জায়গা থেকে আমি দেওয়া পেয়েছি। তা আমার ভালো লাগে না, কারণ আমি বাংলাদেশে যখন ছিলাম আমি নিউ ওয়ে, দেশটনি এইগুলো একটু আগাইছিলাম। তা কিছু টাকা দিয়েও ভর্তি হইতে হয়, 1200 টাকা দিয়ে আমি হয়েছিলাম। আমি 2টা ইয়ে পাইছিলাম, চেকও পাইছিলাম, যাতে আমি 5000-1200 টাকা উঠে গেছিলাম। তারা এমন শয়তানের শয়তান যে আপনি টাকা নিয়ে চলে যাবেন, আমি যাওয়া দিবি না, ও নিয়ে নিবি জামাই। আমি 2টা চেক পাইছি, পরে আমি শুনছি এটা হালাল না হারাম, আমরা চাইলে কাজ করবো না, কারণ আমি আমার আসল উঠে গেছি। তার 5 বছর পর ওর এক সদস্য বাড়িয়েছে,
সে বলতেছে কাজ করার সমস্যা, এটা হারাম, আমরা অনেকেই জানছি, আমরা এই বাজারে এই জন্য কাজ বন্ধ করতেছি। তবে আমাদের নতুন একটা সিস্টেম, যে আপনার আমাদের 5,000 টাকা দিয়ে একটা সদস্য হবেন, এই টাকাটা দিয়ে আমরা ব্যবসা করবো, আপনার সাথে ইসলামের লিখিত থাকবে, 20 বছর পরে সামনে 50,000 টাকা, বুঝছেন? ইসলাম ফিসলাম সম্পর্কে লিখে দেন, আমার টাকা তারা ব্যবসা করে 50 বছর পর আমার দিবে, আমি তো বসে হলাম, আমি দিয়ে দিচ্ছি। পরে শুধু সব বাক্সা, মানে আমার ওই যেটা আনছিলাম এটাও নিয়ে চলে গেছে, বুঝছেন? মানে আমার মোট কথা, ওদের টাকা কাউকে নিতে দিবে না, ওরাই লাভবান হবে, আপনাদেরকে ফকির বানাবে, এই হলো ওদের উদ্দেশ্য। তো এইটার পর থেকে এই সমস্ত কোনো কিছু শুনলি, যে আমার কাছে বলতে আইলে আমার নিবাসী কর্মকর্তাকে গালি দিতে পারি না, কিন্তু মনে মনে খুব খারাপই করে। তা আমার 2019 সালে আমার সে দাওয়াত দিচ্ছে ভাই ডিএফসি আমি সদস্য হব। আমি তাকে খারাপ তো আর বলতে পারি না, আমি বলছি না ভাই আমার কাছে ভালো লাগে, আমি হবো না। তা এই পর্যন্ত অনেকে আমার বলছে, আমি আর হয় না, কি আমার পারে নাই এর কথা দুটো একটু বলছে, ওই একটা শুনছে, একটা ভাই কাছে মানে ভিতরে ঢুকে নেই, কারণ আমার একটা ক্ষোভ আছে। পরে দোহায় আসছি 22 সালে, 21 সালে যাই হোক, আসার পর অনেকে দাওয়াত দিচ্ছে, শুনি নাই। কিন্তু এই 6-7 মাস আগে আমার দাঁতে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা। আমি সবচেয়ে দামি যে পেস্ট সেন্সুডেন্ট ইন্ডিয়া 32 টাকা করে দাম, আমি এই পেস্ট গুলি ব্যবহার করতেছি, তারপরে আমার ব্যথা থাকতেছে না। কি করবো, মানে কি সবাইতেছি না। একদিন ডাক্তার যাবো, ইয়েও আছে, হেলথ কার্ডও আছে, কিন্তু একদিন ডাক্তার দেয় দেখতে যাবো 200 টাকা হাজিরা মেরে দিতেছে, ডাক্তার কিছু পাইতেছি না, মানে কি করবো। পরে আমার ডাক্তার সাইড থেকে আমার কাজ করি এক ভাই বললো, ভাই আপনি ডিএক্সেল একটা পেজ ব্যবহার করেন, দাম কত? সদস্য 24 রিয়াল, আমি তো 32 রিয়ালের ব্যবহার করে আমি সবচেয়ে ভালো, সেটা কাজ না, আপনি তো 24 রিয়াল বার্তাবাদী, ডিএক্সেল নামটা আমি আরো শুনছি। পরে কয়েছি ভাই আমার রুমে একজন সেগুলো সদস্য, সে একটা পেস্ট আনছে ব্যবহার করতেছে, আমার রুমের অন্য একজনের দাঁতে খুবই ব্যথা এবং রক্ত পড়ে, তো সে পেয়েছে কি ভাই আমার আমি 3-4 দিন ফ্রি নিয়ে ব্যবহার করে দেখেন, যদি কাজ হয় তাহলে আপনি কিনবেন, আর কাজ হয় আপনি ফেরত দেবেন। আমাদের সদস্য ছিল সদস্য কি মানে মালের কথা বলতে, পড়াকের কথা। তখন আমি বললাম তা আপনার রুমটা আমার তো অনেক দূরে, আমি দেখতাম ফ্রি নিয়ে যদি কাজ হবে কিনতাম, পরে রুমটা অনেক দূরে, কিভাবে কি দিব? তা এই কথা আমি রুমে আলোচনা করতেছি, যে কোনো দোকানেও পাওয়া যাবে এই ডিএক্সএল মালটা, আমি কোন জায়গা থেকে খরিদ করবো? কারণ আমার কোনো সদস্য জানা নাই, সদস্য ছাড়া আমাদের কিনা, আর আমি অফিসও চিনি না, কি করবো? আমার রুমের একজন আবার সে তলে কোনো সদস্য আমি যাই না, সে কাউ কি বলে না। তা সে এসে আমাদের বলতেছে আমি তো শুনছি ডিএক্সএল এ আছে, তো আমি আপনার আইনের ব্যবস্থা করে দেবো। কিভাবে? আমার সাথে একজন সম্পর্ক আছে, সে তো সদস্য, তাও বলে সম্পর্ক আছে, আমি আনিয়ে দেবো। পরে সে আমার একদিন আসছে অফিসে, কিন্তু এই অফিসে সে একদিন আসছে, অফিস আসছিল না, অনেক ওই মোমবাতি মসজিদ সব ঘুরে ফিরে চলে গেছে, অফিসে পাইনি। পর অন্য একদিন সে নিজে এসে প্রোডাক্টটা নিয়ে আমার দিচ্ছে, দেওয়ার পরে আমি ব্যবহার করার 3 দিন পর আমার দাঁতের কথা ভালো হয়েছে, আজ পর্যন্ত আমার দাঁতের কথা সাকা মানে এই ডিএক্সএলের প্রতি আমার একটা ভিন্ন একটা মহব্বত, যে আমার কথা কাজও বিশ্বাসী, কথায় বিশ্বাসী। তা আমি এটা প্রমাণ পাইছি যে ডিএক্সএল আমার দাঁতের ব্যথা আজ পর্যন্ত হয় নাই। আগে প্রতিদিন মাসতাম, তারপর আমার ব্যথা হইতো, আর এখন এই সাইডে যাওয়ার পরে দেখা যায় 3 দিন পরে একদিন জয়েন্টে পাচ্ছি, আর প্রতিদিন জন্য হিসাব করি, তারপর আমার ব্যথা হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তরফ থেকে আমি করছি, এর প্রত্যয় আমার একটা মহব্বত। আমি কাজের সাইডে যাই, আমি সদস্য হয় না, কি হবো আমার মনেও নাই, ওটা পুঁজিও নেই। কাজের সাইডে যাই, মানুষ যদি বলে দাঁতের সমস্যা, ভাই এটি ব্যবহার করে দেয়, খুব উপকার হলো, আমি নিজেই পাইছি। এরকম বলতে বলতে একদিন জমশেদ ভাইয়ের আমি একসাথে কাজ করি, মানে একটি সাইডে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন গ্রুপ, তার সাথে আমি হাজারের সময় দেখাও, তার ডিরেকশনের কথা বললাম, আমি এটা খুব উপকার হয়েছে। তো সেটা কি খাও তুমি, তার সদস্য জানতে না, এই জমশেদ ভাই আমাকে সদস্য বানাই আর কি, আমি মাসখানিক ধরে সদস্য হয়েছি। আলহামদুলিল্লাহ আমি নিজেই প্রমাণ পাইছি এটা পড়া, এই প্রমাণ পাওয়ার পর থেকে এটার প্রতি আমার একটা বিশ্বাস হয়েছে, দুনিয়ার সমস্ত লোক এসে বলে যে এটা ধোঁকাবাজ, আমাকে মানাইতে পারবে না, কারণ কারণ আমার বিশ্বাস হয়েছে, আমি মানুষের এইভাবে যদি বুঝে অবশ্যই তার প্রতি বিশ্বাস হবে। এই পড়াকের মতো আমার একই আছে, আমার যদি একই না থাকে, আমি আরেকজনে বুঝে দিই, ওই ধোঁকাবাজ কথা বুঝে দিতে সবাই থাকে না, ও আউট হয়ে যায়। আর সর্বোত্তম নিজে উপকারিত হবে, আর অন্যজন উপকারিত হবে। এখন বলতে আমরা নিজে উপকার নিজে চিন্তা করতেছে, এটা ছাত্র পড়ে গেল না, বলে না কোরআন শরীফে আল্লাহ তাআলা আয়াত দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আগে জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরে পরিবার পরিজনকে বাঁচো। Yes. আগে নিজে বাঁচতে হবে, পরে অন্যজন। নিজে যদি আমি নামাজ দাঁড় করে বাঁচি কিনা বলি, Yes. আমি নিজে ব্যবহার করে শান্তি পেয়েছি, আর একজনকে আমি এটা বলবো। Yes. নবীন সর্বপ্রথম বলছে যে সত্যের জারিয়া আমল করো, যে জারিয়াটা তুমি মরে গেলে তোমার থাকবে। একটা মসজিদ বানাইছো, তুমি মারা গেছো, লোকজন নামাজ পড়তেছে, ওই সব তোমার কবরে যাবে। Yes. ডিএক্সন এমন একটা প্রোডাক্ট, আপনি একজনকে দিবেন, সে অনেক টাকা পয়সা খরচ করছে, একটা লোকের জন্য ভালো হয় নাই, এই প্রোডাক্টটা ব্যবহার করে যদি তার ভালো হয়, আপনি যে কোনো রাষ্ট্রে থেকে আপনি মারা যান, আপনার কথা মনে পড়লে সে আমাদের বলবে। Yes. কথা দিচ্ছে। Yes. তা এটা একটা সরকার জারিয়ার মতো আমি মনে করতেছি। কিন্তু আমাদের লিডারদের কি বলে আমি জানি না, কিন্তু আমার পক্ষ থেকে আমি যেটা বুঝলাম যে আমি যদি একজন উপকার করি, আমি মারা গেলেও সে যাতা থাকি যতদিন তার ওই কথাটা মনে পড়ে সে আমার জন্য দোয়া করে। Yes. আর দোয়া যদি কেউ করে কারোর জন্য, অবশ্যই তার আমল নয় সব করে। Yes. তাই আমি দেখতেছি এটা যদি আমরা ব্যবহার করি, নিজে উপকৃত হবো, পরিবার পরিজন উপকৃত হবে, এমনকি আমার আখেরাতেও একটা কামাই হয়ে যাবে। Yes. এই জন্য আমি চিন্তা করতেছি, ইনশাল্লাহ যেহেতু আমি বুঝছি, চেষ্টা করবো সামনে। 1 মাস ধরে হয়েছি, আমরা এই মাসের ভিতরে বাড়ি যাবো, এই জন্য একটু বেশি মিটিং আসতে পারি না। আমার রশিদ ভাই অনেকদিন বলার পর আজকে আসছে, আজকে আজকে প্রথম আসছি। আর এমনি টুকটাক একটু জুম মিটিং আমি শুনতেছি, যাই যতটুকু বুঝছি, যাক এই ভর্তি হওয়ার পরে আমি জানলাম যেটা দিয়ে নিজে একটা লাভবান হইতে পারবে, আগে তো জানতাম না। আগে তো আমি খালি সামান নিয়ে ওই জন্য আসছি, ওই জন্য আমি বলতে হয়েছে যে এই সামানটা বাইরে কিনতে গেলে 32 রিয়াল, আমি এটা 24 রিয়াল নিবো, এই লাভের জন্য আমি আসছি। কিন্তু ভর্তি হওয়ার পরে আমি জানলাম আমি এটা থেকেও কিছু ইনকাম করতে পারি। Yes. এতে আর আমাদের পাওয়া কি আছে? আমরা এত টাকা পয়সা খরচ করে মা বাপ ভাই বোনেদের আত্মীয় স্বজন সব খেলায় দিতে চাইছি, কিসের জন্য? টাকা পয়সা উপার্জন করার জন্য, নিজে ভালো থাকলে পরিবারকে ভালো রাখবে। এটাও সামনে একটা পথ, যার মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো, পরিবারকে ভালো রাখতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজ বুঝার এবং সামনে অগ্রসর ভাবে অনেক অনেক ধন্যবাদ আব্দুর রশিদ ভাইকে। আমরা তো ক্লিয়ার, হ্যাঁ, ডিএক্সএন যে আসলে কি আমরা তো ক্লিয়ার। ডিএক্সএন করলে দুনিয়ায় শান্তি মিলবে, আখেরাতে জান্নাত মিলবে। ইয়েস অর নো? তো ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা ব্যয় থেকে আয় করি। কি থেকে? ব্যয় থেকে আয় করি। আর দুনিয়ার যে ট্রেডিশনাল মার্কেট আছে, এটাও দুনিয়ার, কিন্তু সেখানে আয় থেকে ব্যয় হয়। এই জন্য আমরা যতদিন আছি ডিএক্সএন এর সাথেই আছি। স্টে ক্লোজ অফ ডিএক্সএন। এবার আসছেন আমাদের মঞ্চে চট্টগ্রাম থেকে মিস্টার মামুন ভাই, কামিং স্টার রবি, এখন বর্তমান পজিশন স্টার এজেন্ট। ইনশাআল্লাহ আমরা ডিএক্সএন কেন করবো এই বিষয় সম্পর্কে মামুন ভাই একটু আমাদের শেয়ার করবেন। যে আমি মোহাম্মদ মোহাম্মদ রশিদ, তো আমি জয়েন হই গত 2024 জুনে। ইনশাল্লাহ এখন একটা এজেন্ট হিসেবে, তো দোয়া করবেন ইনশাল্লাহ হয়তো 2026 জুনের ভিতরে ডায়মন্ড কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছি। তো যদিও বা বলি 2025 ডিসেম্বরের ভিতরে চিন্তা ভাবনা ছিল মনে না হবে, তো শুধু বলিও কোনো হবে, ইনশাআল্লাহ হবে, চেষ্টা করবো ইনশাআল্লাহ হবে জুনের ভিতরে কমপ্লিট করার জন্য। দ্বিতীয়ত কথা হলো আসলে আমরা ডিএক্সএন এই জন্যই করবো, তো আমরা তো প্রতিনিয়ত অ্যাক্টিভ ইনকামের ভিতরে আছি, তো হয়তো কয়েকদিন সুস্থ থাকতে পারি এখনো জানি না, সবাই আল্লাহ কতদিন সুস্থ রাখে। তো যখন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবো, হয়তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকবো, যখন সুস্থ থাকবো না তখন কি হবে? তো তাহলে আমাদেরকে একটা ইনকামের রাস্তা তো তৈরি করতে হবে। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। ঠিক আছে, যখন আপনি সুস্থ থাকবেন না তখন এখান থেকে একটা ইনকাম, যদি এখান থেকে একটু একটু চেষ্টা করে একটা টিম তৈরি করতে পারেন, এখান থেকে আপনার একটা অদূর ভবিষ্যতে একটা ইনকামের রাস্তা তৈরি হবে। তো সবাই চেষ্টা করবেন। আসলে এটা এমন একটা ইনকাম যে আমরা এখন বর্তমানে যেটা প্যাসিভ ইনকাম যেটা চেষ্টা করতেছি, এটা এক ধরনের একটা মানে আমের বাগান তৈরি করার মতো। যেটা অ্যাক্টিভ ইনকামে আছে, যতক্ষণ পর্যন্ত হয়তো আমরা খুব তাড়াতাড়ি একটা ইনকামের রাস্তা তৈরি করি, একটা মনে করেন যদি একটা মূলাক্ষেত করলাম, এখান থেকে মনে করেন যে 2 মাস বা 2.5 মাসের ভিতরে আমরা এখান থেকে একটা ফল নিয়ে নেবো, একবারই শেষ, আবার পুনরায় করবো, আবার ফল। তো প্যাসিভ ইনকাম এমনটা যে আপনি একটা বাগান তৈরি করলে, বাগান তৈরি করে ধীরে ধীরে একটা যখন বাগান তৈরি করবেন, আমের বাগান তৈরি করবেন, এখান থেকে হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে যখন ইনকাম স্টার্ট হবে, এটা চলমান থাকবে।
আমি আমি পরে আমি অসুস্থ হয়ে গেলেও এখান থেকে আমরা যেহেতু ফল কন্টিনিউ ধরবে, তা আপনি এটা বিক্রি করে একটা ইনকাম পাবেন। আর সবথেকে প্লাস পয়েন্ট এটা হলো না, আমি হয়তো আল্লাহ যতদিন হয় দেখছে আমি ইনকাম করলাম, তো পরবর্তী জেনারেশনের জন্য আমার এখান থেকে একটা ইনকামের রাস্তা থাকে গেল। আমার আমার মৃত্যুর পরেও আমার একটা ইয়ে থাকবে যে আমার সন্তান ছেলে সন্তানেরা কি এখান থেকে একটা ইনকাম পাবে, ওনারা হয়তো কষ্ট করবে না। এই আশাই আমরা আমরা মূলত এখন বর্তমানে করতেছি। এবং এর থেকেও সবথেকে বড় জিনিসটা হলো কি আমরা সুস্থতা। এখানে ডিএক্সএন প্রোডাক্ট গুলো এমনই যে এখান থেকে আপনি এটা যদি ইউজ করেন বেনিফিট পাবেন, ইনশাআল্লাহ অবশ্যই বেনিফিট পাবেন। এটা কোনো কেমিক্যাল না, এটা তো অর্গানিক আপনার ফুড সাপ্লিমেন্ট। এখান থেকে এটা যদি আপনি ইউজ করেন, নিজে ইউজ করেন, আপনার শরীরটা সুস্থ থাকবে। হয় মৃত্যু যখন মানুষ হিসেবে প্রাণী হিসেবে আসছেন, মৃত্যু বরণ করতেই হবে সবাইকে। তবে যতদিন বাঁচিয়ে আছি সুস্থতার সাথে দুনিয়া থেকে চলে যেতে পারে, এটাই সবচেয়ে ব্যাপার। তো আমরা চেষ্টা করবো এখান থেকে প্রোডাক্ট গুলো ইউজ করে এখান থেকে যে একটা বেনিফিট পাবো সুস্থতার জন্য, এবং কি সাথে সাথে ইউজের সাথে সাথে আপনি যে বেনিফিটটা পাবেন এটা সবার কাছে শেয়ার করবেন। শেয়ার করলে এখান থেকে আপনার একটা বেনিফিট ইউজ শেয়ার এবং বেনিফিট ইউএসডি সিস্টেম, বুঝছেন? এখান থেকে আপনারা ইউজ করে বেনিফিট পাবেন, সবার সাথে শেয়ার করবেন। এখান থেকে আপনার একটা ভবিষ্যতের আর্মির ইনকামের একটা রাস্তা তৈরি হবে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি বক্তা না, আপনাদেরকে যা বলছি সুন্দর দৃষ্টিতে দেখবেন, তো দোয়া করবেন আমাদের। গুড মর্নিং। অনেক অনেক ধন্যবাদ মিস্টার মামুন ভাইকে। পৃথিবীতে ব্যবসা করার মাধ্যমে একটা ইনকাম আসে, সেটাকে বলি আমরা বেনিফিট অথবা ফায়দা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মাধ্যমে। কিন্তু ডিএক্সএন করার মাধ্যমে 9 ধরনের ইনকাম আসে। কয় ধরনের? তাহলে আমরা কি ওই সাধারণ ব্যবসা করব না ডিএক্সএন ব্যবসা করব? সেটা ধাপে ধাপে আসবে অবশ্যই। তো আজকে আমাদের হাতে যেহেতু সময় অলরেডি 8:30 হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম 9টার ভিতরে ক্লোজ করতে হবে। তা আমাদের এখন 2 জন লিডার আছে আমাদের হাতে। হ্যাঁ, না উনি মুসলিমের বলছে পরে কথা বলবেন, সময় কম। তা আমাদের এখন স্টেজে আসবে কিশোরগঞ্জ থেকে আগত। কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কটিয়াদি থেকে আগত কাতারের সর্বশ্রেষ্ঠ পথ ডাবল ডায়মন্ড। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার জুবাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। আমার কিন্তু সৎ কথা ডিউটি নাই, ঠিক আছে? আর কাতারের সর্বশ্রেষ্ঠ না, কাতার গোল্ড ডায়মন্ড আছে। জি, বাংলাদেশের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা করতে বয় গিয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই সুন্দর আলোচনা করতেছেন। এই আজকের প্রোগ্রামটা আমি আবার আপনাদের রিমাইন্ড করি, আমরা তো শুক্রবারে বুম করি, এখানে যারা নতুন আসবে সবাই তাদের দরকার আমাদের এই প্রোগ্রাম, ঠিক আছে? কারণ এই যে আমি তো তখন আপনাদের নতুন যারা আসবে সবার কিন্তু শুক্রবার প্রোগ্রাম করতে এমন না যে সবাইকে যাতে সবার স্কিল ডেভেলপ করে, এই জন্য আলহামদুলিল্লাহ। দেখেন আমার আমার আপনার করতে গেলে সবাই জানেন যে আমাকে যে জয়েন করতে অনুষ্ঠানটা কিন্তু জয়েন করার পরে দেশে করোনার জন্য আটকে ছিল এবং 14 মাস নিয়ে ছিল। এবং আমি মানে ডিএক্সএন কেন বলবো, এই আপনাদের যে আমি একটা কাহিনী করি একটু কম করে বলবো। উনি যখন 14 মাস যখন আটকা পড়ছে বাংলাদেশে, তখন টাকা পাইতেছে না আটকা পড়ছে করোনাতে, তখন কিন্তু বাংলাদেশে কাতার আটকা পড়া প্রবাসী একটা সংগঠন টাকা দেওয়া তারা অনেক দেওয়া করছে, অবস্থান ধর্মঘট করছে, ওই 14 মাসের কিন্তু আমি মোটামুটি আপনার ছাড়া দিয়েছি। এই সময় আপনার ছিল না, কিন্তু আমার অনেক আপনার ছিল। যেমন এই যে আছে আরো যারা আছে আমি
মোকাবেলার জন্য এবং আমাদের আমাদের ফাউন্ডার এবং যারা আছেন আমাদের যে যে লিডার আছেন, ভিডিও করেন না, কারণ এটা আমরা আমাদের গৌরব প্রোগ্রাম, ঠিক আছে, অনেক কিছু বলবো, ঠিক আছে। তো সবার জন্য একটা জোরদার তালি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের কেন যদি অ্যাকশন করব, আমাদের হুজুর কিন্তু বলে গেছে, তো এই যে যারা প্রোডাক্টের বেনিফিট বলে গেছে, এগুলো কিন্তু প্রোডাক্ট মানে ওরা বলছে না, কথাগুলো কিন্তু প্রোডাক্টে কথা বলছে, ইয়েস অর নো, প্রোডাক্টে কথা বলছে। তো এই জন্য দেখেন, হোয়াই ডু আই ডু দি অ্যাকশন অ্যান্ড হোয়াই ইউ ডু, আমি কেন ডি অ্যাকশন করি আর আপনারা কেন করবেন, আমি সংক্ষেপে 10 মিনিটে, মানে যেহেতু টাইম কম আমি ইয়া করে দিই, দৌড়ায় আমি শেষ করে দিব ইনশাল্লাহ। তো একটা কোয়েশ্চেন, যে আমরা 95% পিপল কিন্তু আমরা পোর, মানে মিডিল ক্লাস আছি, কিন্তু আমির না বা শিল্পপতি না, আর 5% কিন্তু আমির শিল্পপতি, ঠিক আছে। কেন কইতে পারবেন না সবাই, কেন কোন তো দেখি? 95% হইলো আমরা চাকরি করি, অন্যের চাকর, আর 5% হলো বিজনেস করে। এই জন্য এই 5% কিন্তু দুনিয়াতে আমির। চাকরি করে কেউ শিল্পপতি হয়েছে এমন খুব কম হয়ে আছে, ঠিক আছে। যত বড় সচিব হোক, যত বড় ইয়া হোক, আমলা হোক, তারা কিন্তু ঘুষ না খায়া শিল্পপতি হয়েছে না। যদি শিল্পপতি হয়েও তাকে চাকরি ছাইরা তারা অবৈধ পন্থায় গিয়া শিল্পপতি হয়েছে, ঠিক আছে। তো এই জন্য যারা বিজনেস করে তারা কিন্তু শিল্পপতি হয় বেশি। তো এই দেখেন 95% পিপল ডোন্ট ডু বিজনেস করে না, আর 5% বিজনেস করে। তো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন বিজনেস অ্যান্ড জব? দেন জব আর বিজনেসের মধ্যে পার্থক্যটা হলো এটা, ঠিক আছে। এই যে বিজনেস যারা করে না আর জব কিন্তু এই সাইডে, দেখছেন, এই পার্থক্য হলো এটা। এই জন্য আমরা সবাই দেখতেছি, কাতারেও যারা বিজনেস করে তারা কিন্তু টাকার অভাব নাই, আছে, তারা ফ্যামিলি নিয়ে থাকতেছে, স্বাধীনভাবে থাকতেছে। আর জব যারা আমরা মতো করতেছে না, অন্য গুলামি, তারা এমনই করে যাইতেছে। এইভাবে আর কতদিন যে করতে হইব এটা কোনো শিওর নাই। তো হোয়াইট অ্যাকশনের মধ্যে সবচেয়ে বড় হলো যে ইউর ওন বিজনেস, এটা কিন্তু আমার বিজনেস। এই যে দেখেন, আপনার কার্ডটা হওয়ার পরে এই হেড অফিসে অথবা আলাদা অফিসে যদি অফিস খোলার পরে সারাদিন বৈশা থাকেন, লোক নিয়ে বিজনেস পার্টনার নিয়ে আলোচনা করেন, কেউ বলবে না যে চলে যান। একটা চা দোকানে একটা চা খাইলে কিন্তু কতক্ষণ পরে পরে মিশিয়ারে এসে বলবো আর কি লাগবে, মানে উঠে যাও গাছের জন্য নাকি, অনেক সময় বইলে সিট ছাড়েন যদি অন্যরা না বুঝতে পারে। তো আমাদের এটা কিন্তু আমাদের ওন বিজনেস। 95% আমাদের ডিএক্সএন কোম্পানি সাজায় রাখছে, এফোর্ড করে রাখছে, আমি মাত্র 5% দিব। এই যে আমরা যে বোনাস তুলি, মুসলিম ভাই বোনাস তুলি, আমরা বোনাস তুলি, কোনোদিন বলছে যে ডেকোরেশনে কিছু টাকা দেওয়া যাও, কারেন্ট বিলে কিছু দেওয়া যাও, বা রুমটাতে ভাড়া নিয়েছি 2 রেল দেওয়া যাও, এমন বলছে কেউ কাছে? তো এবং একটা প্রোডাক্ট আপনি ইচ্ছে করলে কোটি কোটি টাকা আছে, একটা টুথপেস্ট অথবা মেসেজ হলে কোম্পানি বাংলাদেশে দিলেন, কিন্তু কাতার আইনা মার্কেটিং করা অনেক কঠিন নাকি, মার্কেটিংও তারা কাতার আইনা বাজারজাত করছে, আমরা শুধু বেচমু আর নিব। তাহলে আমরা ওন বিজনেস, দেখেন ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা কিন্তু নিজের কাছে, ঠিক আছে। আর চাকরি যত বড় হোক, স্বাধীনতা কিন্তু অন্যের হাতে, ঠিক আছে। আমি সৌদি আরবতে 10 বছর থেকে যখন গেছি, আমি প্রাণের একটা ডিলার নিয়েছি, প্রায় 13 লাখ টাকা দিয়ে দুইটা গ্রুপ নিয়েছি, 2 বছর করছিলাম। মানে এই ডিলারই নিয়া সাথে বাড়িতেই, আমরা পৌরসভার ভিতরে বাড়িতেই স্টোর দিছি, এবং এখানে কই যে তাহলে স্টোরের সাথে একটা বাগালা দিই, টিভি দিছি, খেলা দেখি সারাদিন, আর ইয়া করি, দোকানদারি করি, আর মাল গাড়িতে ফাটাই, বিভিন্ন থানা ওর মধ্যে বাজারে ফাটাই। মানে আমি এত অস্বাধীনতা বিজনেসে, এই সকাল থেকে শুরু করে, মানে আমি আত্মীয় স্বজনের দাওয়াত টাওয়াত কোনো কারণে যাইতে পারি না, মানে কোনো কিছু করতে না, বিজনেসের এত ফেরা, মানে এবং দেখেন হোয়াইট অ্যাকশনের মধ্যে লাইফ টাইম মেম্বারশিপ। এই যে আমার কার্ডটা বানাইছি না, এটা কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ। এটা অনেকে মামুলি মনে করতেছি যে ঠিক আছে, আমেরিকা এত পাওয়ারফুল কান্ট্রি, আমেরিকার আইডিয়া না কাতার দেখালে চলবো না, বাংলাদেশে দেখাইলেও চলবো না, যত সবচেয়ে গরিব কান্ট্রি আছে ওই দেশে গিয়ে দেখাইলেও চলবো না, কিন্তু আমাদের ডিএক্সএনের এই আইডি কার্ডটা আমি ট্রান্সফার করে যে কোনো দেশের আমি বোনাস তুলতে পারবো। এটা তো জানেন আপনারা। এই যে মামু বাংলাদেশ থেকে স্টার্ট করছে, আমাদের মামু ডায়মন্ড, তো উনি এই যে এখন এখানে আসছে, কার্ড কিন্তু ট্রান্সফার হয়ে দেবো, এবং এখান থেকে বোনাস উঠাইবো, এখানে বিজনেস করতে পারবো, যে কোনো দেশে যায়, মালয়েশিয়া গেলে মালয়েশিয়া করতে পারবো। তো এই জন্য লাইফ টাইম মিনিমাম 1 পারচেস 1 ইয়ার, মানে এক বছরে যদি একটা সাবান কিনেন, আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকবো, আর নয়তো এক্সপায়ার হয়ে যাইবো। কিন্তু এক্সপায়ার হয়ে গেলেও কোনোদিন ডিএক্সএনের কার্ড কিন্তু নষ্ট হয় না,
এটার বাস্তব প্রমাণ আমাদের কিনা ভাই। আহ, আমাদের একটা ভাই আছে 7 বছর আগে আরম্ভ করছিল, 7 বছর আগে আরম্ভ করছিল, আরম্ভ করে 10 বছর পরে আয়া কাতার আয়া আবার স্টার, দুবাই থেকে স্টার এজেন্ট হয়েছে, কাতার আইসা সিএসএস ওপেন করছে, ওপেন করে দেখা যায় তার নিচে 19,000 লোক, 18টা ডায়মন্ড, ডবল ডায়মন্ড আবার আইছে। তো এইটাও অনেক অনেক বড় ডিটেলস, আরেকদিন বলবো ইনশাল্লাহ। তো লাইফ টাইম মেম্বারশিপ, ঠিক আছে, টু গেট মোর ফ্রেন্ডস, ঠিক আছে। আমি সবসময় বলি ডিএক্সএন থেকে যে ফ্রেন্ড পাইছি আমি, মানে আমার আপন ভাইয়ের উত্তম, আমি সবসময় বলি। কারণ ডিএক্সএন এর ফ্রেন্ড যেগুলো পাইছি আমি, ডবল ডায়মন্ড হইলে মালা নিয়ে আসে, ঠিক আছে। 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস হলে সবাই মালা নিয়ে আসে আমার বিজনেস পার্টনার, কোনো ইগো নাই, কোনো হিংসা নাই। কিন্তু দেখেন আমি 20 বছর যাবত, 22 বছর হয়েছে এখন, 22 বছর যাবত আমি প্রবাসে, আমি সংসারে বড় ছেলে নাকি, সংসারে বড় ছেলে। এখন যদি আমরা 3 ভাই, আমার মাও বাচ্চা আছে, বাবাও বাচ্চা আছে, এখন তো সম্পত্তি ভাগ করার সময় বলে যে জুবাইর তো ফ্যামিলির জন্য করতে করতে 20 বছর 22 বছর গোল্ডেন এজ শেষ করছে, যে স্টার আমি ফেরত পাবো না, পাবো। তো তারে আমি 3 বিঘা বা 2 বিঘা জমি বেশি দিই, আমার অন্য ভাই মানবো, লাঠি ধরবো, বাঘরে মাছ দিব, ঠিক আছে। তো এই জন্য বলি যে ডিএক্সএন আমি ফ্রেন্ড গুলো পাইছি, এই যে আরব ভাইয়ের মতো যারা যারা পাইছি, শাকিল ভাইয়ের মতো, এরা কিন্তু আপন ভাইয়ের ছোট্ট, এই জন্য আমি সবসময় বলি, ঠিক আছে। তো এবং দেখেন হেল্পিং আদার্স, এই যে অনেকে বলে গেছে না, উনি কিন্তু বলে গেছে আরেকজনকে হেল্প করা যাবে। এখন আমি মুসলিম ভাই যে বোনাসটা উঠাই, ধরেন 2000 রেল বোনাস আসলো, উঠাইলাম, যেদিন উঠাইছি বোনাসটা, উঠানির সময় আমার যে জয়েন করছে ওমর ফারুক ভাই, তার কি হাত তুলে দোয়া করার লাগে, দিল থেকে একটা দোয়া আসে, ঠিক আছে। তো আমাকে উনি একটা হেল্প করছে, ঠিক আছে। আগে আমি কারো হাতে একটা বেতন পাইতাম, এই যে এখন আমার রুমে কি বলি, আমার রুমে 3 জনে ডিএকশন করে না, এখন তারা মানে ডিএকশনের কথা কইলে আগে ঠিকঠাক দিত, এখন দেখে আমার ইনকাম আসতেছে, পজিশন আসছে, সবকিছু আইছে, এখন তারা জিম্মারে থাকে, মানে জলে খালি। অনেক সময় ফেসবুকে আমি স্ট্যাটাস দিত যে কিছু কিছু ফ্রেন্ড লিস্টে আছে, তাদেরকে এই আনফ্রেন্ড করেন না, ব্লকও মারেন না, কারণ তাদেরকে আপনার সফলতা দেখে জ্বলতে দেন, ঠিক আছে। তো এই তারা কিন্তু তখন জ্বলে, তাদেরকে আমি বলি যে দেখ তোরা বেতন একটা কারুয়ার 3,000 পাই আমরা একটা, আর আমার এই 2টা মাসে বেতন, ঠিক আছে, আরেকটা ডিএক্সএনতে পার্থক্যটা কতটুকু দেয়। এখন আমি 30 তারিখ ছুটিতে যাবো, এই 30 তারিখ তারাও ছুটিতে যাইবে, আমি ছুটি থেকে গত বছর 4831 উঠাইছি 2 মাসে, উঠায় তাদেরকেও খানার পয়সা দিছি, এই যে ডিএক্সএনের পয়সা, মানে এরপরও তারা জ্বলে, মানে আইবো না, কারণ একটা টুথপেস্ট কিনলে আমি লাভবান এলাকায় আইবো না, এমন কিছু কিছু লোক আইবো না, বুঝছেন। তো তারা কিন্তু কখনো জ্বলে। তো এই আপনি হেল্প করতে পারবেন এবং হেল্প করে দাও কামাইতে পারবেন। এরপরে হেলথ ফ্রিডম আছে, হেলথ ফ্রিডম মানে দেখেন, এখন যদি আমার একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ না করুক, বা হার্টের সমস্যা হয়, আমার পুরা ফ্যামিলি কিন্তু অসুস্থ, অসুস্থ না, পুরা ফ্যামিলি অসুস্থ একজনের জন্য, ঠিক আছে। এখন মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, নেক্সট জেনারেশন ফ্রিডম আছে আমাদের এই ডিএক্সএনে। তো এইগুলা আলোচনা অনেক দীর্ঘ, যেহেতু আরো আছে। তো ফ্রি ট্রেনিং, আমি কেন ডিএক্সএন করি আর আপনারা কেন করবেন, ফ্রি ট্রেনিং, এই যে আজকে ট্রেনিং এ আসছেন বা জুমে ট্রেনিং করতেছেন, কেউ টাকা টুকা পেড করছেন এই পর্যন্ত, ফ্রি ট্রেনিং কিন্তু, এই জন্য আমি ডিএক্সএন করি, ঠিক আছে। আর দেখেন আমাদের টিমে অনেক লোক আসতেছে ফ্রিল্যান্সিং শিখতেছে, ফ্রিল্যান্সিং 2-1 ক্লাস করার পরে 10,000 15,000 চায়, যে এইভাবে ক্লাস করে করে মানে ট্রেনিং এর থেকে কিন্তু তারা ইনভেস্ট করতে শুরু করে, ফ্রি না, ট্রেনিং থেকেই কিন্তু ইনভেস্ট। আর আমাদের ডিএক্সএন কিন্তু ফ্রি ট্রেনিং। আর দেখেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দেখেন এই যে আমাদের একজন লিডার আছে হাজিদ কুমার সিং, ঠিক আছে, হ্যাঁ সব সময় এই নেপালি দারু খায় রুডে পড়ে থাকতো, এই রুডের থেকে ওইটা নিয়ে জয়েন করছে, কিন্তু ডবল ডায়মন্ড, ঠিক আছে, এখন ডবল ডায়মন্ড হয়ে গেছে এবং সব কিছু ছাড়িয়ে দিচ্ছে, এখন দেখলে চিনতে নেই না তারে, এই যে দেখেন মানে এমন অবস্থা। এই যে লাল কোট পরে আসাতে দেখছেন না একটা লিডার মামু, দেখছেন না, ওইটা। তো পার্সোনাল ডেভেলপমেন্ট কেমন দেখেন আমি বলি, ওমর ফারুক ভাই একদিন একজন লোক নিয়ে আসছে, বলছে যে আপনার দেশি কিশোরগঞ্জের স্টার এজেন্টের ইয়া দেন, ডায়মন্ডের প্ল্যান দেন, ওটু স্টার এজেন্ট হয়ে গেছে, ডায়মন্ডের প্ল্যান দেন। আমি বলছি ভাই আপনি কিশোরগঞ্জ বাড়ি, ঠিক আছে বাড়ি কিশোরগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জ, এই জন্য আমি কিছু কথা বলতেছি, বিজনেসটা কেমন আপনি কিছু মনে করেন না। ও আসছে, এই যে চুলের কাটিং, এই যে কেমন কাটিং না, এখন নাই কেউ, মানে এই যে নেইমার কাটিং আছে না, ওই কাটিং, মানে ওই দিনও কিন্তু ওই যে তাসলিমা আপার সাথে একটা ছেলে আসছে না,
মানে মানে 3/4 না, মানে হাফ কোয়ার্টার, মানে ওকে একটা ছোট এমন একটা প্যান্ট পিন্ডেছে, সেটাও আবার কাটা কাটা হয়েছে, ঠিক আছে। তো পরে আমি আমি কইলাম দেখেন আমাদের এটা হলো পাবলিক বিজনেস, পাবলিকের সাথে রিলেশন করতে হইব, কথাবার্তা বলতে হইব। এখন যদি আপনাকে বলি আলাতিয়া মসজিদ, আলাতিয়া অফিসে, আলাতিয়া মসজিদের ইমাম সাহেবকে ইনভাইট করেন, এই বেশে আপনি করতে পারবেন? এই কোয়েশ্চেন করছি ওনারে, হয়তো নিচে চাই করছে না, করতে পারবো না। আগে দেখেন প্রথমে লোকজনে কি দেখে, আমি যখন ডিএকশনে ইনভাইট করি প্রথমে সে আমাকে দেখবো, ডিএকশনে দেখবো না, দেখবো প্রথমে আমাকে দেখবো, আমার কথাবার্তা, আমার চাল চলন, আমার লেবাস সবকিছু দেখবো। এই জন্য ওই লোকেরা যখন বলছি যে এইভাবে ডিএকশন করতে পারবেন না ভাই, কারণ এই আপনার ক্যাটাগরির লোক কয়জন আছে যে ইনভাইট করবেন, এমন হাফ প্যান্ট পরা দেখেন রুডবে কয়টা পাইবেন, আর তাইলে পরের দিন ওই সে পায়জামা পাঞ্জাবি পরে আইছি। তাইলে দেখেন এই পার্সোনাল ডেভেলপমেন্টও করা যায়। আর নো ডিমোশন অফ স্ট্যাটাস, এই যে এই 7 বছর দুবাই আগে স্টার্ট করছেন বললাম না, ও এরপরে এখন যদি মুসলিম ভাইয়ের আমি ডবল ডাবল আছি, আমি আর মুসলিম ভাই যদি ডিএকশনে বাইন্দাত না আসি, একটা প্রোডাক্ট না কিনি 10 বছর ধরেন আইলাম না, 10 বছর পরে যদি আমরা 100 পয়েন্ট করি এখান থেকে, আবার আমি ডবল ডাবল থেকে আরম্ভ করবো, যে স্টার এজেন্ট থেকে আরম্ভ করবো, ডাউন করবো না, করবো এমন সুযোগ কিন্তু আর কোম্পানিতে নাই, ঠিক আছে, আর অন্য অন্য কোম্পানিতে নাই। আপনি এখন কারোয়াতে সুপারভাইজার হইলেন, দেশে চলে গেলেন, দেশে চলে গেলে 3 বছর পরে আইলে কি সুপারভাইজার থেকে স্টার্ট করতে পারবেন? না, নর্মাল ড্রাইভারের চাকরি দিব। তো আমাদের এই ডিএকশনে কিন্তু নো ডিমোশন অফ স্ট্যাটাস, এই জন্য আমি ডিএকশন